লেগ স্পিনারের গুগলিতে বল গেল পেছনে, নাইম শেখ পেছনে তাকিয়েও বুঝতে পারেননি তার পা দাগের বাইরে, আউট হয়ে গেছেন। আরেকটু ভালো করে দেখা যাক। বল তিনি ভালো মতো ব্যাটে লাগাতে পারেননি, পেছনে গিয়েছে, তখন তিনি দাগের বাইরে। ইনিংসের শুরুতেই সাইফ হাসানকে ডিরেক্ট থ্রোতে রান আউট করেন হাবিবুর রহমান সোহান। শুরুটা আজ ভালোই করেছিলেন নাইম শেখ, দারুণ সব শট খেলেছেন, উইকেটের চারপাশেই একের পর এক বাউন্ডারি আদায় করে নিচ্ছিলেন। যেন মনে হচ্ছিল নাইম শেখ রীতিমতো আজকে একটু অন্যরকম টাচেই আছেন। কখনো কোনো বল তো মারছেন গ্যালারিতেও। বাউন্ডারি আদায় করার পাশাপাশি নাইম শেখ যে বেশ সাবলীল ছিলেন সেটা বোঝা গেছে তার এমন দ্রুত রানিং বিটুইন দ্য উইকেটে বেশ কমফোর্টেবল থাকার কারণে। জিশান আউট হয়েছেন গতকালই, দারুণ শুরু করেছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। গতকাল আউট হয়ে যাওয়ার কারণে আজকে নতুন করে খেলা শুরু হলেও সেখানে জিশান আহমেদ আর ব্যাটিং নামতে পারেননি। তবে কপালটা বেশ ভালোই ছিল নাইম শেখের, শুরুর দিকে দুবার জীবন পেয়েছেন। লফটেড শট খেলার চেষ্টায় টাইমিং মিস, ক্যাচ হলেও সেটা ধরতে পারেননি ফিল্ডাররা। প্রথমবার যে বলে জীবন পেয়েছিলেন সে ক্যাচটা বেশ কঠিন ছিল, কিন্তু পরবর্তী বলটা ছিল বেশ সহজ। পরপর দুবার জীবন পাওয়া নাইম শেখকে আজকে বেশ ভাগ্যবানই মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য নাইমের পথে হাঁটেনি। বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হতে অনেকটাই দেরি হয়েছে, এমনকি প্রথম বল হওয়ার পরেও আম্পায়ারদের অপেক্ষাই করতে হয়েছে, কারণ পেসাররা যখন বল করছিলেন তখন ঘাস কিছুটা স্লিপারি মনে হচ্ছিল। এরপর সেখানে দ্রুতই এক্সট্রা মাটি দেওয়ার কারণে বলারদের আর কোনো সমস্যা অনুভব করতে হয়নি। টানা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, যে কারণে মাঠ কিছুটা পিচ্ছিল আছে কয়েকটা জায়গায়। পেসারদের যাতে সমস্যা না হয় সেজন্য সতর্কতার সাথে একটু দেরি করেই খেলা শুরু হয়। রান আউট, সাইফ হাসানের এই রান আউটের ভিডিওর একেবারে শুরুতে আপনারা দেখেছেন। সাইফ দারুণভাবে আজকে শুরু করছিলেন, কিছুটা কনফিডেন্টও মনে হচ্ছিল, কিন্তু রান আউট হওয়ার আগে একটুখানি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকেই রান আউটে কাটা পড়তে হয়েছে তাকে। নাইম শেখ এদিন বেশ ভালোই শুরু করেছেন এবং দুর্দান্ত কিছু শটও দেখা গেছে তার ব্যাট থেকে। উইকেটের চারপাশেই নাইম শেখকে বেশ সাবলীল ব্যাটিং করতেই দেখা গেছে। সে সময়টাতে মনে হচ্ছিল নাইম আজ বড় ইনিংস খেলতে পারেন। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে ছিলেন নাইম শেখ। এরপরে পাকিস্তান সিরিজেও তাকে সুযোগ দেওয়া হয়েছে, কখনোই কাজে লাগাতে পারেননি, নিজের নামের প্রতি সুবিচারও করতে পারেননি। তবে বাংলাদেশ এ দলের হয়ে অস্ট্রেলিয়া যেতে পারেন তিনি, সে কারণেই এইচপির সঙ্গে প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাচ্ছে নিয়মিতই। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ কিছু শট খেলে নাইম শেখ হয়তোবা কিছুটা ভালো বোধই করছিলেন। দুবার জীবন পেয়েও শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি তিনি।